দারুণ হচ্ছে, দারুণ। দিদির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বাড়িতেই কিভাবে চিকেন শিক কাবাব বানানো যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি দেখো একটা উনুন বানিয়ে নিচ্ছি ইট দিয়ে শিক কাবাবগুলো তৈরি করার জন্য। এখন উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটাতে খড়ি দিয়ে দিচ্ছি, এই যে গোবর খড়ি দিয়ে দিচ্ছি, গোবরের ঘুঁটে। এই গোবরের ঘুঁটে বা মুঠা বানানোর পদ্ধতিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। উনুনটা এখন ধরিয়ে নেব। এটা কি করতেছে? রান্না। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। বেশি করে ঘষি দিয়ে আগুনটা জ্বালিয়ে নিয়েছি। তারপরে উপরে এই যে একটুখানি কয়লা দিয়ে দিচ্ছি, তাহলে আঁচটা খুব ভালো হবে। একটুখানি কাঠ কয়লা দিয়েছি আর গোবরের ঘুঁটে দিয়েছি। এখন কিছু মশলা তৈরি করে নেব। মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো। সব মশলা আমি বেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। এদিকে আগুনটা দেখো সুন্দরভাবে জ্বলছে। 300 গ্রাম চিকেন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা, চামচ পরিমাণ ধনে গুঁড়ো, চামচ পরিমাণ জিরা গুঁড়ো, জিরা মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ মিট মশলার গুঁড়ো, পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে। চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ভিনিগার। আর একটু সরষের তেল নিয়ে নিচ্ছি, এই যে দেখো মাত্র 2 টেবিল চামচ পরিমাণ। সবকিছু ভালো করে একসাথে মাখিয়ে নেব। কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে কয়েকটা শিক নিয়ে নিয়েছি, এই যে 3টা শিক নিলাম। উনুনটা দেখো ততক্ষণে একদম ধাউ ধাউ করে জ্বলছে, আগুনটা গম গম করছে। এখন ঢাকাটা খুলে এই শিকগুলোর মধ্যে চিকেনগুলোকে গেঁথে দেব। আমার বাঁকা টাকা শিক দেখো। এই যে শিকটা ভর্তি করে কিন্তু দেওয়া যায়, ঘুরিয়ে দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আর এখন এই যে লোহার রড দিয়েছি আর এখানে বসিয়ে দিচ্ছি। আরেকটা শিকে ভরে নিব। এগুলোতে হাড্ডিও আছে, আবার চিকেনও আছে। হাড্ডি কম, চিকেন বেশি। আমার মেয়ে হাড্ডিওয়ালাটা পছন্দ করে, এই জন্য আমি হাড্ডিওয়ালা দিলাম। ঠিক আমার কিন্তু হয়ে গেল 250 গ্রাম চিকেন। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন দিয়ে বেশি সহজেই আর কি শিকে গাঁথা যায়। তো আমার মেয়ে কিন্তু হাড্ডিযুক্ত চিকেন পছন্দ করে, ওই জন্য আমি এই জন্য আমি কয়েক টুকরো হাড়যুক্ত চিকেনও দিয়েছি, আবার বোনলেস চিকেনও দিয়েছি। এইভাবে ঘুরিয়ে দিচ্ছি চিকেনগুলো, চিকেনের পিসগুলো। সবগুলো শিকেরগুলোই ঘুরিয়ে দেব। এইভাবে যতক্ষণ না ভালোভাবে একদম চিকেনগুলো একটু পোড়া পোড়া হয়ে যায়, ঠিক ততক্ষণ কিন্তু এইভাবে উল্টে পাল্টে রান্না করে নেব।
এইভাবে একটু সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। কলার ডাঁট দিয়ে একটা ব্রাশ করে নিয়েছি আর সর্ষের তেল এইভাবে লাগিয়ে দিচ্ছি সবগুলোতে। তাহলে দেখো আগুনটা জ্বলে জ্বলে ওঠে তেল পেয়ে, আর সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। এই কাঠিটাকে এইভাবে একটু তুলে তারপরে এইভাবে ঘুরিয়ে দেব, যেন সব দিক ভালোভাবে হয়। তেল দেওয়ার কারণেই দেখো আগুনটা জ্বলে জ্বলে উঠছে। জ্বলে ওঠে একটা ছবি। চিকেনটা দেখো ঘুরিয়ে দিচ্ছি এইভাবে। অল্প একটু তেল নিয়ে এই ব্রাশটাতে দিয়ে দিচ্ছি। মেরিনেট করে নিয়েছিলাম এই ব্রাশে, মশলাটাও দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে সর্ষের তেলটা ব্রাশ করে দিলেই কিন্তু নিচ থেকে আগুনটা জ্বলে উঠবে। এই যে এইভাবে ঘুরাই দিচ্ছি। আগুনে ঝলসানো এই চিকেন শিক কাবাবগুলো খেতে দারুণ লাগে। 10-12 মিনিট সময় নিয়ে এইভাবে কিন্তু চিকেনের পিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আগুনে ঝলসিয়ে নেব। চিকেন শিক কাবাবগুলো তৈরি করা আমার হয়ে গেছে। এই যে দেখো কালারটা কীরকম হয়েছে। এখন আমাদের চাটনির সাথে শুধু খাওয়ার পালা। সঙ্গে আছে টমেটো চাটনি, আর চাটনিটা কিভাবে বানিয়েছি সেই পদ্ধতিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। দেখাবো অবশ্যই যে কত সুন্দরভাবে এগুলো হয়েছে ভেতর থেকে। হয়ে গেছে, সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কার চাটনি আছে। এখন শুধু পরিবেশনের পালা। এই যে দেখো একদম কাঁচা নেই, দেখো একদম সুন্দরভাবে খুলে যাচ্ছে। এখন পরিবেশনের পালা। আজকে আমি আগে খেয়ে দেখি কেমন হলো, পরে সবাইকে দিব। এর সাথে খাচ্ছি। দারুণ টেস্টি হয়েছে। নিজে রান্না করে নিজে ভালো বলছে না, সত্যি ভীষণ ভালো লাগছে। চাটনির সাথে দারুণ জমে যাচ্ছে। তোমরা অবশ্যই রেসিপি বাড়িতে ফলো করে ট্রাই করে খেয়ে কমেন্টে জানিও কেমন ছিল আজকের রেসিপিটা। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা। দারুণ হচ্ছে, দারুণ, এক কথায় দুর্দান্ত।